নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। প্রথমেই সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আশা করি সবার নতুন বছর খুব ভালো কাটবে। আর কালকে রাতে তো আপনাদের আগের ভিডিওতে দেখালামই আমাদের 31 কীভাবে আমরা এখানে কাটালাম। খুবই মজা করেছি আমরা, সেই ভিডিও তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। ওই ভিডিওটা দেখো, আশা করি সবারই ভিডিওটা ভালো লেগেছে। তো আজকে 1 জানুয়ারি, আমরা আছি লাটাগুড়ি ফরেস্টে, আর এই আমাদের রিসোর্ট। আর আমরা আছি রিসোর্টের বাইরে এখন। এখান থেকে আমরা এই লোকাল এই ফরেস্টের ভেতরের দিকে যাব, একটু ঘুরে দেখব। তাছাড়া আজকে আমাদের অনেক প্ল্যান আছে। এখান থেকে আমরা একটা জঙ্গল সাফারিও করব যাত্রাপ্রাসাদ ওয়াচ টাওয়ারে। তো সেটার এক্সপিরিয়েন্সও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো। কি অসাধারণ পরিবেশ দেখো, সব ছবি তুলছে এখানে ছেলেপুলেগুলো এসে। আর ওই দূরে আরো কয়েকজন আসছে আরো নতুন, এরকম গাছতলায়। বেশ অনেকক্ষণ টাইমই আমরা এখানে স্পেন্ড করলাম, এখানে জঙ্গলের মাঝখানে গল্প করছিলাম, সবাই ছবি টবি তুললো, আরও ভিডিও করলাম, সেগুলোর শর্ট তোমরা দেখলেই। এবার আমরা এখান থেকে রিসোর্টের দিকে যাব। অলমোস্ট 12:30 বাজে। আর আমাদের 1টার সময় টোটো বলা আছে, কারণ আমাদের 2:30টার সময় ওখানে রিপোর্টিং করতে হবে যাত্রাপ্রাসাদ ওয়াচ টাওয়ারের জন্য। তো মোটামুটি 1টার দিকে আমরা টোটো বলে রেখেছি। আমরা বাইরে কোথাও থেকে খেয়ে নেবো কিছু একটা, দুপুরের লাঞ্চ করে ওখান থেকে আমরা যাত্রাপ্রাসাদের যে রিপোর্টিং পয়েন্ট আছে সেখানে যাব। তো ভিডিওটা দেখতে থাকো, ভিডিওটা ইন্টারেস্টিং হতে চলেছে। কী কী দেখি আমরা আজকে, সারাদিন কী কী করি সেটা তোমার সাথে শেয়ার করছি। আচ্ছা, ঘড়িতে কিন্তু বাজে 2:30 মতো, আর আমরা দুপুরে লাঞ্চ সেরে চলে এসেছি যাত্রাপ্রাসাদ টাওয়ারে যাওয়ার জন্য, সাফারি যেখানে আমাদের হবে। এখানে কিন্তু রিপোর্টিং করতে হবে। এই যেখানে লেখা আছে প্রকৃতি পরিচিতি প্রাঙ্গণ, এখানে এদের অফিস আছে, গরুমারা জাতীয় উদ্যান। এই গেট দিয়ে ঢুকে এই যেই ঘরটা আছে, এই ঘরেই কিন্তু আপনারা যেই টিকিটগুলো কাটবেন অনলাইনে, এই ঘরে এসেই সেগুলো রিপোর্টিং করতে হবে। আর টিকিট তো আপনার অনলাইনে পেয়ে যাবেন, তাছাড়া এখানে অ্যাডিশনাল চার্জ আছে। সব চার্জগুলো এখানে লেখা আছে, আপনারা ভিডিওটা পজ করে দেখে নেবেন। এই হলো রিপোর্টিং অফিস, এইখানেই এসে তোমাদের রিপোর্টিং করতে হবে। আর ডিটেলসের চার্জগুলো বলে দিচ্ছি। এইখানে তো টিকিট তো যেগুলো অনলাইনে আপনারা পেয়ে যাবেন, তাছাড়া খরচা আছে হচ্ছে যেই মানে জিপগুলো করে আমরা ভেতরের দিকে যাব, সেই জিপগুলোর ভাড়া আছে পার জিপ 1300 করে, 1330 টাকা করে, 1330 টাকায়। আর জিপে বসতে পারবে 6 জন, ম্যাক্সিমাম 6 জন, তার বেশি কিন্তু ওরা অ্যালাউ করবে না। আর আরেকটা জিনিস বলে দিচ্ছি, প্রথমে রিপোর্টিংয়ের সময় পার হেড 90 টাকা করে আপনাদের দিতে হবে। তো এই হলো টোটাল খরচা। আর এইখানে এসে এই যেখান থেকে জিপসিগুলো ছাড়ে, ওই যেখানে ইন্টারপ্রিটেশন সেন্টার যেটা আছে তার পাশেই এরকমভাবে এখানে সব জিপসি স্ট্যান্ড আছে। এখানে এসেই আপনাদের ওই 1680 টাকা করে পেমেন্ট করতে হবে। এইখানে করার পরে এরকম জিপসি, আমরা 3টে জিপসি নিই যেহেতু আমরা 13 জন আছি। তো এই জিপসি করেই আমরা এখন ভেতরে সাফারিতে যাব। তো আমাদের স্লট নেওয়া আছে 3:30 থেকে 5টা অবধি। তো 3:30 মোটামুটি এখন 3:10 মতো বাজে। এখান থেকে আমরা এখন স্টার্ট করব। তো চলো আমরা জিপসিতে উঠবো, বাকিরা উঠে গেছে সব এখানে। আমরা এখন অভয়ারণ্য থেকে যাচ্ছি, হোপফুলি কিছু ভালো জিনিস দেখতে পাবো। লেটস ফরওয়ার্ড। বলো, আশা করছি আমরা বাঘ ভাল্লুক কিছু তো দেখতে পাবো। দেখা যাক ভেতরে না দেখতে পেলে তোমাকে ছেড়ে দিয়ে রনিদাকে ছেড়ে দিয়ে যাই দেখি, যদি হাতি দেখতে পাই তাও যে হ্যাঁ কিছু দেখেছি, দেখি কি দেখা যায় সবটাই তোমাদের দেখাবো। চলো যেন দেখতে পাই।
আমরা কিন্তু এসে পৌঁছেছি গরুমারা জঙ্গল ক্যাম্প, যেটা গেট এন্ট্রি সেখানে। এই যে গরুমারা ন্যাশনাল পার্ক, এই গেট দিয়ে আমরা এখন ঢুকবো। এখানে কিন্তু জিপসির লাইন পড়ে গেছে পুরো। এবার এক জায়গায় একটা একটা করে জিপসি ঢুকছে সামনে। এখন আমরা প্রবেশ করছি গরুমারা ন্যাশনাল পার্কে। এইখানে আমাদের পাসগুলো দেখানোর পর এই আস্তে আস্তে আমাদের 3টে গাড়ি ভেতরের দিকে প্রবেশ করছি। আর এই হলো পুরো চা বাগান ঢোকার মুখেই। আমাদের পেছনের গাড়ি দুটো ওই যে আসছে। আমরা এখন পুরো জঙ্গলের মধ্যে প্রবেশ করে গেছি। দেখতেই পাচ্ছ চারিদিকে ঘন জঙ্গল, মাঝখানে সরু রাস্তা, আর সেখান থেকে আমরা যাচ্ছি। দেখি কি দেখা যায়। খুব শান্ত পরিবেশ থাকবে এখানে, তবেই যদি কিছু কোনো পশু আমরা দেখতে পাই। জঙ্গলে যেতে যেতে আমরা একটা ময়ূর দেখতে পেয়েছি। দেখো তোমরা যদি দেখতে পাও। ওই দূরে আরো একটা পাখি। হরিণ 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 কোথায়? হরিণ হরিণ এখানে আছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না এখনো। ওই যে হ্যাঁ কোথায়? ওই যে সাম্বার ভেতরে হরিণ। অনেক বড়, দাঁড়াও 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 এক মিনিট। অনেক বড় একটা হরিণ আছে, অনেক ভেতরে। এই আমরা এসে পৌঁছেছি যাত্রাপ্রাসাদ ওয়াচ টাওয়ারে। এই হচ্ছে সেই ওয়াচ টাওয়ার, তোমাদের ঢুকে দেখাবো এখন। আর এখানেই আমাদের গাড়ি পার্কিং করে রাখছে দাদারা। এই হলো সেই ওয়াচ টাওয়ার থেকে ভিউ, একবার দেখে নাও তোমরা। সামনে একটা ছোট নদী চলে গেছে, তার এপাশেও জঙ্গল, ওপাশেও ঘন জঙ্গল। এখানেই প্রচুর পশু পাখি রয়েছে। দেখি কি দেখা যায় এখন। অনেক সময় এই যে জলে জল খেতেও আসে, তো যদি দেখা যায় কিছু। যাত্রাপ্রাসাদ ওয়াচ টাওয়ারে তো তেমন কিছুই দেখতে পেলাম না। আসলে ব্যাপারটা হলো শীতকালের সময় পশু পাখিও দেখা কমই যায়। ঠিক আছে, আমরা যাত্রাপ্রাসাদ থেকে এখানে চলে এলাম। এই যে পয়েন্টটা আছে, এই পয়েন্টটাকে বলা হচ্ছে রাইনো পয়েন্ট। এখানে এরকম অনেক বাংলো আছে, যেটা আপনার ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের সাইড থেকে বুকিং করে এখানে এসে থাকতেও পারবেন। তো দেখি আমরা ভেতরের দিকে, এখান দিয়ে বললো পায়ে হেঁটে যেতে হবে। জিপসিগুলো এখানে নামিয়ে দিল। দেখি ভেতরের দিকে যদি কিছু স্পট করতে পারি। এই রাইনো পয়েন্টে নেমে এরকম রাস্তা ধরে আমরা হেঁটে যাব। ওইখানে একটা ওয়াচ টাওয়ার মতো আছে, ওখানে গিয়ে কিছু স্পট করার চেষ্টা করব, দেখি দেখা যায় কি না। সানসেটের সময় তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে ফরেস্ট এরিয়া। রাইনো পয়েন্ট। ওরা কিছু দেখতে পেরেছে, দেখি কি দেখেছে। পড়ছিকে দেখেছে না? হ্যাঁ ঠিকই ধরেছে। ওই যে জুম করো।
এখান থেকে আমরা তোমার রাইনো পয়েন্ট থেকে আমরা এখন জিপসি ধরে বেরিয়ে যাচ্ছি। তো ওই কয়েকটা বুনো শুয়োর ছাড়া তেমন কিছুই দেখা গেল না। ঠিক আছে, তো মানে ওয়াইল্ড লাইফ স্পটিংটা পুরোপুরি লাকের ওপরেই ডিপেন্ড করে। তো হয়তো আমাদের লাক আজকে ভালো ছিল না, সেই জন্য তেমন কিছুই দেখতে পেলাম না। এখান থেকে আমরা চলে যাচ্ছি একটা স্পটে যেখানে আমাদের কিছু ট্রাইবাল ডান্স দেখানো হবে, লোকাল ট্রাইবাল ডান্স। তো সেটাও তোমাদের দেখাবো। তো আপাতত আমরা এই মানে কোর ফরেস্ট এরিয়া থেকে আস্তে আস্তে মেন রোডের দিকে যাচ্ছি। দেখতে পাচ্ছ সামনে একটা হরিণ দেখতে পেয়েছি আমরা। সেই বিগ সাইজ হরিণটা। দাদা একটু আস্তে আস্তে করতে বল, আস্তে করতে বল। অবিক আস্তে বল দাদা, ড্রাইভারকে বলো আস্তে। দাদা আস্তে দাঁড়িয়েতে বল, দাঁড়িয়েতে বল, দাঁড়িয়েতে বল, দাঁড়াতে বল। দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। এই যে দৌড়ে চলে যাচ্ছি। আপনারা যে রিসোর্টে আছেন হ্যাঁ ওই রিসোর্টের আশেপাশে বিরাট একটা হাতির দল ঘোরাচ্ছে। হ্যাঁ বলছিল আগে মানে গেট ফেট ভেঙে দিয়েছে এসে। এখনো আছে, কালকেও ছিল, কালকে একটা বাইসন দেখেছিলাম। কালকে হাতিও ছিল। কালকে তাহলে কালকে হাতিও ছিল না। আজকে 1 জানুয়ারি। তো বছরের প্রথম দিনের শেষ বেলায় এইভাবে আমরা জঙ্গলের মাঝখান দিয়ে সাফারি করে এখন ফিরছি। তো একটু তো মন খারাপ লাগছে, তেমন বেশি কিছু দেখতে পাইনি, হরিণ, ময়ূর আর কয়েকটা বুনো শুয়োর ছাড়া। ঠিক আছে, তাতে কোনো প্রবলেম নেই। আশা করছি পরে আবার কোনো দিন আসবো, এসে তখন দেখার চেষ্টা করব। তো ভালোই গেল সাফারিটা। এমনি এই বিকালবেলা সূর্যাস্তের সময় এই জঙ্গলের মধ্যে সাফারি করে বেশ ভালোই লাগলো। বেলা অনেকটাই হয়ে গেছে, 5টা বেজে এখন 10 মিনিট টাইম দেখাচ্ছে ঘড়িতে। তো আমাদের সাফারি এখানেই শেষ হলো। এবারে আমরা এখান থেকে বাইরে বেরিয়ে যাব এবং রিসোর্টের দিকে যাব। আর যাওয়ার পথে আমরা একটা ট্রাইবাল ডান্স হয়, সেটা আমরা দেখে যাব। তো চলো ভিডিওটা দেখতে থাকো। বছরের প্রথম দিনটা আমরা কেমন কাটালাম আপনাদের তো সেটা সবটাই দেখালাম। জঙ্গল সাফারি থেকে শুরু করে বারবিকিউ সবটাই আপনারা দেখলেন। বন্ধুদের সঙ্গে প্রথম দিন আমাদের খুব ভালোই কাটলো। আশা করি আপনাদের সকলেরই খুব ভালো কেটেছে। সকলে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনাদের কেমন কেটেছে। আর লাইক সাবস্ক্রাইবের কথা তুমি বলো। আর অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে লাইক তো করবেনই, কমেন্ট করবেন কেমন লাগলো। এরকম আরও ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আজকে আমাদের লাস্ট দিন এখানে লাটাগুড়িতে, কালকে আমরা বেরিয়ে যাব। তো এরকম আরও ভিডিও দেখার জন্য আমাদের সঙ্গে থাকবেন, এরকমভাবেই সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন, বাই।